আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। সবাইকে শুভ বিকাল। তো আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যকার টি-20 বিশ্বকাপের খেলা আছে। বাংলাদেশ সময় 8:30 বাজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এবং সাউথ আফ্রিকার তৃতীয় ম্যাচ। প্রথম দুইটি ম্যাচ কিন্তু সাউথ আফ্রিকা জয়লাভ করেছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডের বিপক্ষে, এবং বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচ জয়লাভ করেছে শ্রীলঙ্কার বিপক্ষে। আজকে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এবং সাউথ আফ্রিকার তৃতীয় ম্যাচ। আর গতকালকে যে প্রেডিকশন করেছিলাম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এবং ওমান ভার্সেস স্কটল্যান্ড, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া আগে ব্যাটিং করে 119 রানে অল আউট হয়ে যায় এবং পাকিস্তান সেই রান চেস করতে গিয়ে 20 ওভার ব্যাটিং করে 7 উইকেট হারিয়ে 113 রান করতে সমর্থ হয় এবং 6 রানে ম্যাচটি হারে। ওমান ও স্কটল্যান্ডের ম্যাচে ওমান প্রথমে 150 রান করে 7 উইকেটে, স্কটল্যান্ড 13.1 ওভার 153 রান করে 3 উইকেট হারিয়ে এবং 7 উইকেটে ম্যাচটি জয়লাভ করে এখন পয়েন্ট টেবিলে শীর্ষে আছে স্কটল্যান্ড এবং ইন্ডিয়া। এই হচ্ছে অবস্থা। এবং বাংলাদেশ লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে অনেক কষ্ট করে জয়লাভ করে এবং সাউথ আফ্রিকারও ম্যাচটি জিততে অনেক কষ্ট হয়। সাউথ আফ্রিকা 104 রান চেস করতে তারা 6টি উইকেট হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে কিন্তু 3টি উইকেট পড়ে যায়। ডেভিড মিলার ম্যাচটি জিতান এবং বাংলাদেশে কিন্তু তাহিদ হৃদয় ভালো ইনিংস খেলে ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে। তো বাংলাদেশের সম্ভাব্য একাদশ সেই আনচেঞ্জ 11 থাকার সম্ভাবনাই বেশি। তানজিদ হাসান, তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, উইকেট কিপার নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিন হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। পক্ষান্তরে সাউথ আফ্রিকার সম্ভাব্য একাদশ কুইন ডিকক, উইকেট কিপার রেজা হেনরিক, এডেন মার্কারাম, ক্যাপ্টেন ট্রিসেন স্টার্স, হেনরিক কালাসান, ডেভিড মিলার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অটেনিল বার্টম্যান, অ্যান্ড্রিস নর্জি। এই হচ্ছে সম্ভাব্য একাদশ সাউথ আফ্রিকার। তো যেই মাঠে খেলা হবে সেই মাঠে কিন্তু গতকালকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচ হয়েছে এবং ইন্ডিয়া সংগ্রহ করতে পারছে 119 রান। তার আগের ম্যাচটি হয়েছিল সাউথ আফ্রিকা ভার্সেস নেদারল্যান্ড এবং সেখানে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ড করেছিল 104 রান। সাউথ আফ্রিকা কিন্তু সেই ম্যাচটি জিততে অনেক কষ্ট হয়েছে। সো অনেক টাফ একটা পিচ হবে, সেখানে বলা বাহুল্য ম্যাচ জিতে এত সহজ হবে না। আর বাংলাদেশ যদি টসে জয়লাভ করে সেক্ষেত্রে আমি আশা করব বাংলাদেশ ব্যাটিং নিবে এবং ব্যাটিং নিয়ে ভালো একটা বোলিং যদি করতে পারে, শ্রীলঙ্কার সাথে যেরকম একটা বোলিং করেছে তো সেরকম যদি টাইট বোলিং করতে পারে পিচের সুবিধা নিয়ে, এবং আউটফিল্ডও অনেক স্লো প্লাস বাউন্ডারিটা অনেক বড়, তো সেই সুযোগটা নিয়ে যদি বাংলাদেশ ম্যাচটা যত দ্রুত পারে সাউথ আফ্রিকা আটকে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ম্যাচ জয়লাভ করার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয়লাভ করার সম্ভাবনা থাকে বেশি। তো এই পর্যন্ত যেই কটা ম্যাচ হয়েছে, তো এই প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়ার 182 রান ছাড়া এই মাঠে কিন্তু হাই স্কোরের ম্যাচ এখন পর্যন্ত হয়নি। তো আজকেও হাই স্কোরের ম্যাচ আশা করব না। তো সাউথ আফ্রিকা টস জিতলে আমার মনে হয় তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাবে। তো যদি বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সাউথ আফ্রিকা টস জিতলে, সেই ক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে তারা উইকেট সেভ করে টোটাল 20 ওভার খেলা এবং কমপক্ষে 140 থেকে 150 রান স্কোর বোর্ডে যদি জয়মা করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু অনেক বেশি চান্স থাকবে ম্যাচটি জয়লাভ করার। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশ জিততে অনেকটাই ব্যাক পেতে হবে। তবে দেখা যাক কি হয়। তবে আসলে মুখের কথা তো আর খেলাতে পরিলক্ষিত হয় না। তবে যদি বাংলাদেশ টস জিতে অবশ্যই অনেক টাইট বোলিং করতে হবে এবং আর ব্যাটিং পেলে অন্তত স্কোরবোর্ডে 140 থেকে 150 রান জমা করতেই হবে, তাহলে বাংলাদেশের ম্যাচ জিততে পারবে। আদারওয়াইজ ম্যাচ জিতে অনেক কঠিন হয়ে যাবে, বা 120-30 রান করলে সেটা আসলে করে ফেলবে। কারণ ইন্ডিয়া হয়তো বা তারা যে কোনোভাবেই ম্যাচ আটকে ফেলেছে, কিন্তু পাকিস্তান তারা আসলে ক্যালকুলেশনে ভুল হয়েছে, অনেক বেশি ডিফেন্সিভ খেলেছে, সিঙ্গেল অনেক কম খেলেছে। তবে এই ম্যাচে সিঙ্গেলের উপর বেশি জোর দিতে হবে। যে ইনিংস লিটন কুমার দাস খেলেছিল শ্রীলঙ্কার সাথে, বা মাহমুদুল্লাহ রিয়াদ বা তাওহিদ হৃদয় বা সবাই যারা ক্রিজে ছিল সবাই কিন্তু সিঙ্গেলের উপরে নির্ভর করে ম্যাচটি
অনেকটাই কাভার করেছে। তো আজকেও সেই সিঙ্গেলের উপরে নির্ভর করে ম্যাচ কাভার করতে হবে এবং শর্ট বল বা লুজ বলগুলো বাউন্ডারিতে পরিণত করতে হবে এবং উইকেট হাতে রেখে, উইকেট ভিজিয়ে দেওয়া যাবে না, উইকেট হাতে রেখেই ব্যাটিং করতে হবে। তো আশা করব বাংলাদেশ আজকে ভালো একটা ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচটি জয়লাভ করবে এবং তারা সুপার এইটের পথ আরেকটু নির্গম বা সহজ করবে। তো দেখা যাক কি হয়। আশা করব বাংলাদেশ টিম আজকে ভালো করবে। বেস্ট অফ লাক বাংলাদেশ টিম, এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে পারেন কে জিতবে কে হারবে। আসসালামু আলাইকুম।